ছোট্ট একটি গ্রামের নাম ছিল সবুজপুর। সেই গ্রামেই থাকত 15 বছরের একটি মেয়ে, যার নাম মেঘলা। ছোটবেলাতেই সে তার বাবা মাকে হারিয়েছিল। এখন সে তার বৃদ্ধ ঠাকুরমার সঙ্গে একটি ছোট কুঁড়েঘরে থাকত। মেঘলা খুব পরিশ্রমী ও সাহসী ছিল। ভোরে উঠে সে বাড়ির কাজ করত, তারপর গ্রামের পুকুর থেকে পানি আনত। এরপর ঠাকুরমার সঙ্গে ছোট্ট সবজি বাগানে কাজ করত। তাদের জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু ভালোবাসায় ভরা। মেঘলার একটি বড় স্বপ্ন ছিল, একদিন পড়াশোনা করে গ্রামের মানুষের জন্য কিছু করবে। কিন্তু দারিদ্র্যের কারণে নিয়মিত স্কুলে যাওয়া তার পক্ষে সম্ভব হতো না। একদিন সকালে বাগানে কাজ করার সময় মেঘলা মাটির নিচে একটি পুরনো কাঠের বাক্স দেখতে পেল। বাক্সটি ধুলো মাটিতে ঢাকা ছিল, আর তার ওপর অদ্ভুত কিছু নকশা খোদাই করা ছিল। মেঘলা অবাক হয়ে বাক্সটির দিকে তাকিয়ে রইল। সে ভাবল, এর ভেতরে কি থাকতে পারে? বাক্সটি খুলতে যাবে, ঠিক তখনই দূর থেকে ঠাকুমা তাকে ডাকলেন। ঠাকুরমার ডাক শুনে মেঘলা তাড়াতাড়ি বাড়ির দিকে গেল। কিন্তু তার মন পড়েছিল সেই রহস্যময় বাক্সটির কাছেই। সারাদিন কাজ করলেও সে বারবার বাক্সটির কথাই ভাবছিল। বিকেলে ঠাকুমা বিশ্রাম নিতে গেলে মেঘলা আবার বাগানে ফিরে এল। সাবধানে মাটি সরিয়ে বাক্সটি তুলে আনল। বাক্সটি ছিল বেশ ভারী, কিন্তু অনেক পুরনো। সে ধীরে ধীরে ঢাকনাটি খুলল। ভেতরে সোনা রূপা নয়, ছিল একটি পুরনো ডায়েরি, একটি ছোট রূপার চাবি এবং একটি ভাঁজ করা মানচিত্র। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যে এই বাক্সটি খুঁজে পাবে, সে যেন সাহস হারায় না। এই মানচিত্র তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে, যেখানে লুকিয়ে আছে বহু বছরের একটি সত্য। মেঘলার বুক ধড়ফড় করতে লাগল। সে বুঝতে পারল, এটি কোনো সাধারণ বাক্স নয়। ঠিক তখনই বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। মেঘলা তাড়াতাড়ি ডায়েরি, চাবি আর মানচিত্র লুকিয়ে ফেলল। দরজার সামনে দাঁড়িয়ে ছিল গ্রামের এক অচেনা বৃদ্ধ। বৃদ্ধ শান্ত গলায় বললেন, মা, তুমি কি আজ বাগানে একটি পুরনো বাক্স পেয়েছ? মেঘলা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না, এই বৃদ্ধ কিভাবে বাক্সটির কথা জানলেন। মেঘলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সাবধানে বলল, আপনি কে, আর ওই বাক্সের কথা কিভাবে জানলেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমার নাম করিম চাচা। অনেক বছর আগে এই গ্রামের এক জমিদারের বাগানের দেখাশোনা করতাম। সেই বাক্সটি আমি নিজ হাতে মাটির নিচে লুকিয়ে রেখেছিলাম। মেঘলা অবাক হয়ে গেল। করিম চাচা ধীরে ধীরে বললেন, বাক্সের ভেতরে যে ডায়েরি আছে, তাতে একটি গুপ্ত সত্য লুকিয়ে আছে। কিন্তু সেই সত্য জানতে হলে তোমাকে সাহসী হতে হবে। মেঘলা কিছুক্ষণ ভেবে বাক্স, ডায়েরি, চাবি আর মানচিত্রের কথা করিম চাচাকে জানাল। করিম চাচা মানচিত্রটি দেখে বললেন, এই পথ গ্রামের পাশের পুরনো বটগাছ পর্যন্ত গেছে। সেখানে একটি পরিত্যক্ত কুয়ো আছে। সেই কুয়োর পাশেই রয়েছে একটি তালাবদ্ধ দরজা। তোমার হাতে থাকা রূপার চাবিটিই সেই দরজা খুলবে। সন্ধ্যা ঘনিয়ে আসছিল। করিম চাচা বললেন, আজ যেও না, ভোর হলে আমি তোমার সঙ্গে যাব। সারা রাত মেঘলার চোখে ঘুম এল না। সে ভাবতে লাগল, সেই দরজার ওপারে কি আছে, আর ডায়েরির রহস্যই বাকি। পরদিন ভোরে মেঘলা আর করিম চাচা মানচিত্র হাতে নিয়ে পুরনো বটগাছের দিকে রওনা দিল। কিছু দূর এগোতেই তারা ঘন ঝোপের আড়ালে লুকিয়ে থাকা সেই পুরনো কুয়োটি দেখতে পেল। মেঘলা আর করিম চাচা সাবধানে পুরনো কুয়োর কাছে এগিয়ে গেল। চারপাশে গভীর নীরবতা, শুধু পাখির ডাক আর বাতাসে পাতার মৃদু শব্দ শোনা যাচ্ছিল। মানচিত্রে দেখানো পথ অনুসরণ করে তারা কুয়োর পাশের ঘন ঝোপ সরাল। ঝোপের আড়ালে সত্যি একটি ছোট পাথরের দরজা লুকিয়েছিল। দরজার মাঝখানে রূপার চাবির মতোই একটি তালা বসানো। মেঘলার হাত কাঁপছিল। সে ধীরে ধীরে রূপার চাবিটি তালায় ঢুকিয়ে ঘুরিয়ে দিল। খট, তালাটি খুলে গেল। দরজাটি ঠেলে খুলতেই নিচের দিকে নেমে যাওয়া সরু সিঁড়ি দেখা গেল। হাতে একটি লণ্ঠন নিয়ে তারা নিচে নামতে শুরু করল। কিছুক্ষণ পর তারা একটি বিশাল পাথরের ঘরে পৌঁছাল। ঘরের মাঝখানে একটি পাথরের টেবিল। তার ওপর রাখা ছিল একটি সোনালি রঙের কাঠের সিন্দুক। সিন্দুকের পাশে একটি চিঠি। মেঘলা চিঠিটি খুলে পড়তে শুরু করল। যে এই সিন্দুক পর্যন্ত পৌঁছাবে, সে লোভের জন্য নয়, মানুষের উপকারের জন্য এটি ব্যবহার করবে। এই ধন শুধু একজন সৎ ও সাহসী মানুষের প্রাপ্য। মেঘলা সিন্দুক খুলে দেখল, ভেতরে সোনার মুদ্রা, কিছু মূল্যবান গয়না এবং আরও একটি ছোট মানচিত্র রয়েছে। কিন্তু ঠিক তখনই পেছনে থেকে কারো গম্ভীর কণ্ঠ ভেসে এল, সিন্দুকটি রেখে দাও, ওটা আমাদের। মেঘলা আর করিম চাচা চমকে পেছনে তাকাল।
মেঘলা আর করিম চাচা পেছনে ফিরে দেখল, তিনজন মুখোশ পরা লোক হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের নেতা গম্ভীর গলায় বলল, সিন্দুকটা আমাদের হাতে তুলে দাও, না হলে ভালো হবে না। করিম চাচা শান্তভাবে বললেন, এই ধন কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটি মানুষের কল্যাণের জন্য রেখে যাওয়া হয়েছে। লোকগুলো কোনো কথা না শুনে সামনে এগিয়ে এল। মেঘলার চোখে ভয় থাকলেও সে সাহস হারাল না। হঠাৎ তার মনে পড়ল, ঘরের অন্য পাশে একটি সরু পথ দেখেছিল। সে করিম চাচাকে আস্তে করে বলল, চাচা, আমার সঙ্গে আসুন। দুজন দ্রুত সেই সরু পথ দিয়ে বেরিয়ে গেল। মুখোশধারীরা তাদের পিছু নিল, কিন্তু পথটি ছিল এতটাই আঁকাবাঁকা যে তারা বারবার দিক হারিয়ে ফেলল। অনেকক্ষণ দৌড়ানোর পর মেঘলা ও করিম চাচা নিরাপদে গুহার বাইরে বেরিয়ে এল। তারা সঙ্গে করে শুধু চিঠি আর নতুন মানচিত্রটি নিয়ে এসেছিল। সিন্দুকটি তারা গুহাতেই রেখে দিল, কারণ মেঘলা বুঝেছিল, লোভের জন্য নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বড় সাহস। করিম চাচা হাসিমুখে বললেন, আজ তুমি প্রমাণ করেছ, সত্যিকারের শক্তি ধন সম্পদে নয়, সৎ মন আর সাহসে। মেঘলা আকাশের দিকে তাকিয়ে ভাবল, নতুন মানচিত্রটি হয়তো তাকে আরও বড় এক রহস্যের দিকে নিয়ে যাবে। সেই সময় দূরে পাহাড়ের দিক থেকে একটি অদ্ভুত আলোর ঝলক দেখা গেল। পরদিন ভোরে মেঘলা, করিম চাচা এবং ঠাকুমা নতুন মানচিত্রটি ভালো করে দেখল। মানচিত্রে গ্রামের উত্তরের পাহাড়ের দিকে একটি লাল চিহ্ন আঁকা ছিল। তার নিচে লেখা ছিল, আলোর পথ অনুসরণ করো, সত্যের দরজা খুলে যাবে। মেঘলা সাহস করে পাহাড়ের পথে রওনা দিল। করিম চাচাও তার সঙ্গে গেলেন। পথ ছিল পাথুরে, চারদিকে ঘন জঙ্গল। মাঝে মাঝে অদ্ভুত পাখির ডাক শুনে তাদের গা শিউরে উঠছিল। অনেকক্ষণ হাঁটার পর তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেখানে একটি ছোট গুহা, আর গুহার ভেতর থেকে সোনালি আলো বেরিয়ে আসছে। তারা ধীরে ধীরে গুহায় ঢুকল। ভেতরে একটি পাথরের বেদির ওপর রাখা ছিল একটি স্বচ্ছ স্ফটিক। স্ফটিকটি নিজে থেকেই আলো ছড়াচ্ছিল। বেদির পাশে আরেকটি চিঠি ছিল। মেঘলা পড়তে শুরু করল, যে লোভকে জয় করে এখানে পৌঁছাবে, সেই এই আলোর যজ্ঞ। এই স্ফটিক কোনো ধন নয়, এটি আশা, সাহস ও সততার প্রতীক। এটি গ্রামের মানুষের জীবন আলোকিত করবে। ঠিক তখনই আগের সেই মুখোশধারী লোকগুলো গুহায় ঢুকে পড়ল। তাদের নেতা চিৎকার করে বলল, স্ফটিকটা আমাদের হাতে দাও। কিন্তু নেতা স্ফটিকটি ছুতেই গুহা কেঁপে উঠল। চারদিকে পাথর পড়তে শুরু করল। লোভের কারণে সে ভয় পেয়ে স্ফটিকটি ফেলে দিল। মেঘলা দ্রুত স্ফটিকটি নিরাপদে তুলে নিল। সঙ্গে সঙ্গে গুহার কাঁপুনি থেমে গেল। মুখোশধারীরা নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। করিম চাচা মুচকি হেসে বললেন, মেঘলা, তোমার সততা আর সাহসী তোমাকে এই পথের প্রকৃত বিজয়ী করেছে। মেঘলা স্ফটিকটি হাতে নিয়ে গ্রামের দিকে ফিরতে লাগল। কিন্তু তার মনে প্রশ্ন জাগল, এই স্ফটিকের আসল শক্তি কি? মেঘলা, করিম চাচা আর ঠাকুমা স্ফটিকটি নিয়ে গ্রামে ফিরে এল। সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে মেঘলা পাহাড় থেকে এক আশ্চর্য স্ফটিক নিয়ে এসেছে। রাতে মেঘলা স্ফটিকটি ঘরের টেবিলের ওপর রাখতেই পুরো ঘর কোমল সোনালি আলোয় ভরে গেল। সেই আলোয় ঠাকুরমার বহুদিনের অসুস্থ শরীর যেন কিছুটা স্বস্তি পেল। তিনি অনেকদিন পর হাসিমুখে বললেন, মা, আজ আমার শরীরটা অনেক হালকা লাগছে। মেঘলা অবাক হয়ে স্ফটিকটির দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল, এই স্ফটিক শুধু আলো দেয় না, মানুষের মনে আশা ও সাহসও জাগিয়ে তোলে। পরদিন গ্রামের মানুষ একে একে মেঘলার বাড়িতে এল। কেউ দুঃখ নিয়ে, কেউ অসুস্থতা নিয়ে, কেউ আবার জীবনের কষ্টের কথা বলতে। মেঘলা সবার পাশে দাঁড়াল। স্ফটিকের আলোয় যেন মানুষের মন নতুন করে শক্তি ফিরে পেল। কয়েক দিনের মধ্যেই সবুজপুর গ্রামের পরিবেশ বদলে যেতে শুরু করল। সবাই একে অপরকে সাহায্য করতে লাগল। গ্রামের মাঠে নতুন ফসল ফলল, পুকুরে আবার মাছ ভরে উঠল, আর মানুষের মুখে ফিরে এল হাসি। কিন্তু এক রাতে মেঘলা ঘুম থেকে উঠে দেখল, স্ফটিকের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। তার পাশে একটি নতুন লেখা ফুটে উঠল, আলোর শক্তি চিরকাল জ্বালিয়ে রাখতে হলে শেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেঘলা বিস্ময় লেখাটির দিকে তাকিয়ে রইল। সামনে অপেক্ষা করছে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। পরদিন ভোরে মেঘলা স্ফটিকটি হাতে নিয়ে করিম চাচার কাছে গেল। স্ফটিকের ওপরের লেখাটি দেখে করিম চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি ধীরে বললেন, সময় এসে গেছে। এই পরীক্ষার কথা আমি বহু বছর আগে শুনেছিলাম, কিন্তু কেউ কখনো তা শেষ করতে পারেনি।
মেঘলা দৃঢ় কণ্ঠে বলল, আমি চেষ্টা করব। যদি এই স্ফটিকের আলো গ্রামের মানুষের উপকারে আসে, তাহলে আমি কোনো ভয় পাব না। করিম চাচা তাকে মানচিত্রের শেষ অংশটি দেখালেন। সেখানে গ্রামের পশ্চিমে একটি পুরনো পাহাড়ের গায়ে আলোর মন্দির চিহ্নিত ছিল। মেঘলা একাই সেই পথে রওনা দিল। দীর্ঘ পথ পেরিয়ে বিকেলের দিকে সে মন্দিরের সামনে পৌঁছাল। মন্দিরটি ছিল ভাঙাচোরা, কিন্তু তার দরজায় সোনালি অক্ষরে লেখা ছিল, যে নিজের স্বার্থ ভুলে অন্যের ভালো চায়, শুধু তার জন্যই এই দরজা খুলবে। মেঘলা চোখ বন্ধ করে গ্রামের মানুষ, ঠাকুমা আর করিম চাচার মঙ্গল কামনা করল। মুহূর্তের মধ্যেই বিশাল পাথরের দরজাটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটি গোলাকার কক্ষে একটি উজ্জ্বল আলোর গোলক ভাসছিল। হঠাৎ সেই আলোর মধ্য থেকে কোমল কণ্ঠ ভেসে এল, মেঘলা, তোমার শেষ পরীক্ষা শুরু হল। তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি এই স্ফটিকের শক্তি নিজের জন্য রাখবে, নাকি চিরদিনের জন্য গ্রামের মানুষের কাছে উৎসর্গ করবে? মেঘলা এক মুহূর্তও দেরি করল না। সে বলল, এই শক্তি আমার নয়, এটি আমার গ্রামের মানুষের। তাদের সুখই আমার সবচেয়ে বড় সম্পদ। তার কথা শেষ হতেই স্ফটিকটি আগের চেয়ে আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। কিন্তু ঠিক তখনই পুরো মন্দির কাঁপতে শুরু করল, আর সামনে একটি গোপন দরজা ধীরে ধীরে খুলে গেল।